গত ফ্যাসিস্টের আমলে কেউ স্বাধীন মতো তার ধর্মকর্ম পালন করতে পারে নাই। আজকে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে প্রত্যেককে ইমামদেরকে মুয়াজ্জিনদের ঠিকমতো বেতন দেওয়া হইতো না। আর এই প্রথম বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজে ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া শুরু করেছেন। তো এই যে ইমাম মুয়াজ্জিনদের যে আসলে রাষ্ট্রীয় নাগরিক হিসাবে সম্মান দেওয়া, এই প্রথম ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করা একজন প্রধানমন্ত্রী আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম ইসলামকে ধারণ করার জন্য আজকে যে এই যে আরাফার ময়দানে জিয়া সাজারা জিয়া ট্রি, এগুলো তো তারই উপহার। আর ম্যাডাম খালেদা জিয়া যেভাবে ইসলামকে ধারণ করতেন আর কখনো এইভাবে ধারণ করে নাই। আর আমরা দেখলাম ফ্যাসিস্ট হাসিনা মানে তাহাজ্জুদের নামাজের এই রূপকথার গল্প শোনাইতো, কিন্তু গণভবনে পাওয়া গেছে মদের বোতল। তো এক অদ্ভুত দ্বিচারিতা ছিল, কিন্তু কখনোই আমাদের এই যে আমাদের জিয়া পরিবার কখনোই বাংলাদেশকে সত্যিকার অর্থে ইসলাম বান্ধব সরকার হচ্ছে বিএনপি সরকার, এবং সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে লালন করে। পাশের দেশ আপনি দেখেন পশ্চিমবঙ্গের মুসলিমদের কি কষ্ট হচ্ছে, আবার পাশাপাশি তামিলনাড়ুর মুসলিমদের সেখানে ইমামদের জন্য মুয়াজ্জিনদের ভাতা শুরু করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এটাও কিন্তু বাংলাদেশ কিন্তু রোল মডেল হয়ে যাচ্ছে পৃথিবীর বুকে, যে আমাদের নেতা তারেক রহমান যেটি শুরু করেছেন ফ্যামিলি কার্ডের আদলে তামিলনাড়ুতেও বিজয় থালাপতি কিন্তু সেখানেও ফ্যামিলি কার্ডের আদলে ওই নির্দিষ্ট মাসিক প্রায় ২৫০০ রুপির মতো দেওয়া শুরু করেছেন। এই যে ভালোর চর্চা, নতুনের চর্চা, বাকি দেশের অন্যরা প্রশংসা করলেও প্রশংসা করবে না নাসিরউদ্দিন পাটোয়ারিরা। এরা গালির এক ফ্যাক্টরি চালু করছে, এখান থেকে গালি বের হয়। সে ওমরাতে যেও আল্লাহর নামের বদলে সে জপছে হলো মির্জা আব্বাসের নাম। কি এক অদ্ভুত ওমরা, আমরা এরকম ওমরা জানি না। তো ওমরা হলো আল্লাহর উদ্দেশ্যে ওমরা না, সে মির্জা আব্বাসের উদ্দেশ্যে ওমরা করছে। তো এক অদ্ভুত বিষয়, অদ্ভুত দ্বিচারিতা। তো আমরা এরকম দেখি নাই যে মানুষকে সত্যিকার অর্থে বা জনগণকে সত্যিকার অর্থে ধারণ যদি করতে চায় তাহলে সেই জায়গায় হচ্ছে বিএনপি ধারণ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধারণ করে। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরা কোনোদিন ভালোর প্রশংসা করতে পারে না, বরঞ্চ শুধু নোংরা কথা আছে। তো আমরা আশা করব সারা বাংলাদেশের মানুষ তাদের সুস্থতার জন্য দোয়া করবেন।